বীরভূমের সিউড়িতে চাঞ্চল্য। কোটিপতি পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের ঘনিষ্ঠ আত্মীয় মীনা মণ্ডলের বাড়িতে পুলিশের দীর্ঘক্ষণ তল্লাশি অভিযান ঘিরে শুরু হয়েছে জোর জল্পনা। জানা গিয়েছে মঙ্গলবার গভীর রাতে শুরু হয় এই অভিযান। বুধবার সকাল পর্যন্ত চলে পুলিশের তল্লাশি। অভিযোগ, অভিযানের সময় বাড়ি থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ নগদ অর্থ। উদ্ধার হওয়া টাকা গোনার জন্য ঘটনাস্থলে নিয়ে আসা হয় 5টি নোট গোনার মেশিন। পাশাপাশি বাজেয়াপ্ত অর্থ রাখার জন্য আনা হয় 2টি বড় লোহার ট্রাঙ্ক। তবে এখনো পর্যন্ত উদ্ধার হওয়া অর্থের পরিমাণ, টাকার উৎস এবং ঠিক কী কারণে এই অভিযান চালানো হয়েছে তা নিয়ে পুলিশের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। আর এই ঘটনার পর থেকেই বিগত তৃণমূল সরকারের আমলে তোলাবাজি করা হতো বলে সরব হয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। মানুষের অভাব রাহি জানি এত, আর বেশ কিছু সিন্ডিকেট রাজ, দালাল রাজদের হাতে কোটি কোটি টাকা বেরোইছে, বেরোবেও। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি মনে করি অতি সত্বর এই টাকা বেরিয়ে আসুক, সমস্ত স্তর থেকে বেরিয়ে এসে মানুষের কাজে লাগুক। দালালের রাজ থেকে সব জায়গায় সিন্ডিকেট, তোলাবাজি, এখান থেকেই টাকা, তাছাড়া টাকা ইনকামের সোর্স কোথা দেখাবেন, সেটা অবশ্য তদন্ত সাপেক্ষ। তদন্তের বিষয়ে আমি কিছু বলবো। শোনা যাচ্ছে কাল গভীর রাত থেকে পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল, সেই টুলু মণ্ডলের কোনো এক আত্মীয়র বাড়িতে মোহাম্মদবাজার এলাকায় পুলিশি হানা। এই ধরনের লোকরা কত টাকা কামিয়ে রেখেছে অনৈতিকভাবে, বেহিসাবি কালো টাকা, যেখানে যেটুকু সংবাদ মাধ্যমের দ্বারা আমরা জানতে পারলাম যে ট্যাঙ্ক যাচ্ছে, টাকা গোনার মেশিন যাচ্ছে। পুলিশের কাজ করবে, এই ধরনের কালো টাকা বাজেয়াপ্ত সরকার করবে এবং করাও উচিত। কারণ এরা তৃণমূল কংগ্রেসের আমলে যেভাবে ব্যবসাকে বাড়িয়ে তুলেছিল, যেভাবে অনৈতিকভাবে এই ডিসিআর থেকে একদম বীরভূম থেকে বোলপুর থেকে কালীঘাট পর্যন্ত তারা টাকা পাঠাতো, সরকারের কোষাগারে সেই টাকা জমা হতো না। পশ্চিমবঙ্গ সরকার এসেছে, বিজেপির নেতৃত্বাধীনে সরকার চলছে, আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে, কাউকে রেয়াত করা যাবে না। জয়ন্ত মণ্ডল, 99 নিউজ বাংলা, বীরভূম। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।